হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং নেই এখন, আর ঘড়িতে বাজে 12:30। তো একটু রেডি হচ্ছি। তো ভাবলাম যে একটু এখন ঘুমোবো। সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে রান্নাবান্না শেষ করেছি, পুজো দিয়েছি। তো ভাবলাম যে এখন ঘুমোবো। আর এখন কালকে রাতে না ঘুম হয়নি, প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, শরীরটা ভালো নেই। তো ভাবলাম যে একটু ঘুমাই। তো হঠাৎ করে আবার ওর বাবার ছুটি হলো আজকে। তো বললো যে যেগুলো জিনিস দরকার আছে তো চলো, বেরোনো তো হয় না, তো এখন গিয়ে নিয়ে আসি। তো তাই জন্য একটু বেরোচ্ছি। আর তো চলো রেডি হয়ে নেই, তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি কিন্তু বরাবরই সিম্পল সাজতে ভীষণ পছন্দ করি, আর মেকআপ খুব বেশি করিও না, আর পছন্দও করি না। তো হালকা একটু ক্রিম, একটু পাউডার, হাতে একটা ঘড়ি, চোখে একটু কাজল, আর একটু সিঁদুর, এই হলো আমার সাজ। রাই আগে আগে বেরিয়ে গেছে। কি পাগি মেয়েটা, বললাম যে ভাবি কোথায় চলে গেল দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তো চলে এসেছি আমরা বরানগর মেট্রো স্টেশনে। এবার চলো মেট্রোতে ওঠা যাক। আর আমরা চলে এসেছি বরানগর মেট্রো স্টেশনে। তো আমাদের এখান থেকে খুব বেশি টাইম লাগে না। আর আগে তো বাইক পার্কিং ছিল না, অনেকটা হাঁটতে হতো। এখন আবার বাইক পার্কিংটা হয়েছে বলে সুবিধা। আর আমরা কার্ড পাঞ্চ করে মেট্রো স্টেশনের ভেতরে উপরে উঠে যাচ্ছি। আর ওই দেখো রাই আগে আগে উঠে গেছে। কতটা এক্সপার্ট হয়ে গেছে, এখন কত সুন্দরভাবে উঠে যায়। আর আমরা কত বড় হয়ে উঠেছি বলো, ভাবলেই অবাক লাগে। আর এখনকার বাচ্চারা কত অ্যাডভান্স। তো আমরা চলে এলাম মেট্রো স্টেশনের কাছেই, এই তো ভেতরে চলে এসেছি। আর এখন ট্রেন আসার অপেক্ষা। এই তো আমাদের মেট্রো চলে এসেছে, আমরা এবার উঠে যাব। তো চলো, জায়গা পাই কি না, সানডে বলে কথা, একটা সিট পাবো কি না জানি না। চলো, অনেক ভিড় ছিল, ভিড় ঠেলে উঠে গেছি মেট্রোর ভেতরে। আর এই দেখো দাঁড়িয়ে রয়েছি, একটাও জায়গা পাচ্ছিলাম না। তো তারপর কি করব, ওর বাবা খুঁজে খুঁজে নিয়ে দেখে এসছে যে একটা প্রবীণ নাগরিকদের সিট ছিল। তো বসতেও খারাপ লাগছিল, কিন্তু আবার দাঁড়াতেও বেশি একটা ভালো লাগছিল না। দুপুরবেলা ঝিমঝিম লাগছিল, ঘুম পাচ্ছিল। তো রাইকে নিয়ে একটু বসলাম যে কেউ এলে উঠে যাব। আর কেউ আসেওনি। আর কিছুক্ষণ পর, কয়েকটা স্টেশন যাওয়ার পর একটু ভিড় হয়েছিল। পরে একজন প্রবীণ নাগরিক উঠলো, আমি বললাম উঠে বসুন। তো সে আর বসেনি, বললো বাচ্চা নিয়ে বসেছেন। এই দেখো গল্প করতে করতে মেট্রো থেকে ভিড় কাটিয়ে চলে এলাম স্প্যানে। তো এখনো কি কিনবো, কোথায় যাব কিছু জানি না। তো যেখানেই যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে যাই, রাস্তায় প্রচণ্ড ভিড়। আর দুপুরবেলা খাবার দোকানের গন্ধ পেয়েই রায়ের খিদে পেয়ে গেছে, বলে মা এত সব খাবার দেখে আমার খিদে পেয়ে গেছে। তাই তো একটু খেতে বসে পড়েছিলাম। আর ও খাবে একটু ধোসা, ও তো ধোসা ভীষণ ভালোবাসে। আর আমরা বলেছি একটু চাউমিনই খেয়ে নিই। তো এই দেখো চলে এলাম খাওয়া দাওয়ার পর শ্রীলেদার্সে। তো শ্রীলেদার্সই অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল যে রায়ের জন্য জুতো কিনবো। তো চলো ঢুকে গেছি। আর শ্রীলেদার্স মানেই মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। ওরে বাবা কি সাংঘাতিক ভিড়, মনে হলো যে পুজো শুরুই হয়ে গেছে ওখানে। আর এই যে রাই যে পায়ে জুতোটা দেখতে পেলে তোমরা, সেই জুতোটাই রাইয়ের জন্য নেওয়া হয়েছে। আর এখানে দেখো একটু আমার জুতো দেখতে এসেছিলাম। তো দেখে দেখে পছন্দ হয় না। আর আমার পাগুলো এত বড় বড় যে কোনো পছন্দের জুতোই আমার পায়ে হচ্ছিল না। তারপর এই করে দেখতে দেখতে ওর বাবারও একটা জুতো নেওয়া হলো। তারপর এই যে আমরা বসে আছি আর ওর বাবা বিল করছে। পুজোর এখনও 2 মাস বাকি, কিন্তু শ্রীলেদার্সে না এলে বুঝতেই পারতাম না যে অলরেডি পুজো শুরু হয়ে গেছে। আর এই করে আমরা ভিড় কাটিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি। রাই ভীষণ টায়ার্ড হয়ে গেছে, ওকে এখন জুস নয়তো ডাবের জল কিছু একটা খাওয়াতে হবে। আর এই যে মেয়ে ঘ্যানের করছে আইসক্রিম। তো বলছে যে চলো, ওর বাবা বলছে যে আইসক্রিম কিনে দেবো, ওখানে চলো সামনে এগিয়ে যাই তারপর। তো চলো দেবো বাবা, ওই পাশে চলো, ওই পাশে চলো, একদম ওই পাশে চলো। হ্যাঁ
একটু স্মাইল করো, এই যে আমার দিকে একটু স্মাইল করো, নাহলে আইসক্রিম কিনে দেবো না। তো ভিডিও আর ক্যাপচার কিছু করিনি, রায়েরও আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর আমিও ভিডিওটি এখানেই এন্ড করছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা কলকাতা থেকে আমার ভিডিওটি দেখছো আর এখনও যারা পুজোর জুতো স্প্যানেট থেকে কিনবে ভেবেছো, তাড়াতাড়ি চলে যাও। স্প্যানেটে কিন্তু পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আমি কিন্তু না গেলে বুঝতেই পারতাম না যে এত ভিড়। তো চলো, আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। কেউ যদি নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। চলো, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, বাই বাই।